আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গরুকে কৃমির ট্যাবলেট খাওয়াবো। তো আমার এই যে গরু দেখতে পাচ্ছেন, গরুটা কিছুদিন আগে বাজার থেকে কিনে এনেছিলাম। তো কিনে আজকে 7-8 দিন হয়ে গেছে। তো গরুটা অনেকটা দুর্বল ছিল, যার কারণে আমরা প্রথম দিকে কৃমি ডোজ দেইনি। তো মোটামুটি এখন একটু আহ সুস্থ। তো এখন এটাকে আমি কৃমি দেবো। তো প্রতি 100 কেজি বডির জন্য 2টা করে কৃমি ট্যাবলেট দিলেই হয়ে যায়। তো এটাকে আমি রেনাটেক্স যেটা আছে, আমি রেনাটেক্সটাকে দিয়ে দেবো। তো কৃমি ওষুধ খাওয়ানোর সময় অবশ্যই আপনারা খুব ভোরে খাওয়াবেন, একদম সকালে খালি পেটে, এবং খাওয়ানোর পরে কমপক্ষে 1 ঘন্টা কোনো খাবার দেওয়া যাবে না। 1 ঘন্টার ভিতরে কোনো খাবার দেওয়া যাবে না। যদি 1 ঘন্টার ভিতরে এর আগে যদি খাবার দেন, তাহলে কিন্তু কৃমিটা অতটা মানে ভালো কাজ করবে না। যদি আপনি খালি পেটে রাখেন, তাহলে কিন্তু কৃমি অবশ্যই আপনার ভালো কাজ করবে। তো এটাকে আমি সুন্দর করে গুঁড়ো করে নিলাম। তো আস্ত ট্যাবলেট কিন্তু মুরগিদের খাওয়ানোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ফালাই দেয় বা অপচয় হয়ে যায়। কিন্তু আমি যে পদ্ধতিতে খাওয়াবো, এতে কোনো আপনার অপচয় হওয়ার কোনো সিস্টেম নেই। কারণ যতটুকু দেবো সম্পূর্ণ খাইতে হবে, কারণ ফালানোর ইচ্ছে করলেও ফেলাইতে পারবে না। তো এটাকে আমি গুঁড়া করে নিয়েছি। এটাকে আমি সুন্দর করে গুঁড়া করে নিয়েছি। করে নেওয়ার পরে একটা বোতল আছে, এটার ভিতরে পানি নিয়েছি। তো এটার সাথে মিক্স করে নিব। একটু ভালোভাবে জাকি দিয়ে এটাকে একটু পানির সাথে গলিয়ে নিতে হবে, যাতে করে দলা দলাটা না থাকে। দলা দলা থাকলে মুখে আড়াইলা বাজলে কিন্তু জিভে দিয়ে ফেলাই দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, ওটা মিক্স হয়ে গেছে। তো এখন আমি এটা খাওয়াই দিব। তো আপনারা একটা সিস্টেম আছে, যে সিস্টেম আপনারা কিন্তু একাই গরুরে আপনার ঔষধ জাতীয় যে মুখে খাবারটা কিন্তু একাই খাওয়ানো যায়। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই গরুটাকে সুন্দর করে ধরবেন। ধরার পরে গালের ভিতরে হাত দিয়ে তারপরে এক পাশে বোতলে ঢুকাই দেবেন। এবং খাওয়ানোর সময় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে ওর জিহ্বাটা চেপে না ধরে। জিহ্বা চেপে ধরা যাবে না, এবং জিহ্বা যদি চেপে ধরে, তাহলে কিন্তু ওর যে শ্বাসনালী আছে ওর ভিতরে কিন্তু এই যে পানিটা কিন্তু যদি যায়, তাহলে কিন্তু গরু অনেক সময় অ্যাক্সিডেন্ট করে। তো যারা আমার চ্যানেল নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।